অসম্ভব। অক্ষয় কুমারের অসম্ভব হবে কামব্যাক এই খেল খেল মুভির দ্বারা। আমার মনে হয় ওনার পক্ষে না আর পসিবল হবে না কামব্যাক করা। যেরকম চয়েস অফ মুভি উনি করছেন সেটা কিন্তু ছোট পর্দার জন্য মানে ওটিটিতে চলতে পারে, কিন্তু বড় পর্দায় এই মুভি লোকে না দেখতে একদম পছন্দ করবে না। পুরো বিষয়টা মানে যে আইডিয়াটা সেটা হয়তো বেশ ভালো, নো ডাউট, কিন্তু পুরো সিনেমাটা একটা ঘরের মধ্যে এবং পুরো থ্রু আউট মুভি কিন্তু আপনি এন্টারটেন হবে না। পুরো কিন্তু কমেডি নয়, ইমোশন আছে, আর যে কমেডি গুলো আছে সেগুলো বিশেষ না, কিন্তু ওয়ান লাইনের কিছু কিছু আছে, ব্যাস কিছু সময় আপনার কমেডি লাগে, বাকি সময় এই একে অপরের সঙ্গে কথা বলছে, এর ওর ইমোশনাল কথাবার্তা বা এর ওপরে ছোটবেলায় কি হয়েছিল বা পিএনপিসি টাইপের জিনিস এরকম পুরো চলছে। এটাই হলো পুরো খেল খেল মুভি বিষয়। এর গল্পটা হচ্ছে যে অক্ষয় কুমার এবং বাণী কাপুর হচ্ছে স্বামী স্ত্রী, তাপসী পান্নু অ্যামি হচ্ছে স্বামী স্ত্রী, এবং প্রজ্ঞা জয়সওয়াল এবং আদিত্য শীল হচ্ছে স্বামী স্ত্রী। এরা একে অপরের বন্ধু। এছাড়া ফারদিন খানও এদের বন্ধু, কিন্তু সে বিবাহিত নয়। তো বাণী কাপুরের বোনের বিয়েতে এরা সবাই একত্রিত হয়। তো সেখানে বাণী কাপুর একটা প্রস্তাব দেয় যে একটা তারা গেম খেলবে সারা রাত জুড়ে, তার প্রত্যেকের ফোন একদম রাখা থাকবে, সেখানে যা SMS হোয়াটসঅ্যাপ বা ইমেল যা কিছু আসবে কল সেটা সবাই শুনবে। এটি হলো এই গেমের মূল বিষয়বস্তু। এবং এরপরে কি হয়, এরপরে একের পর এক প্রত্যেকের মানে যে গোপন তথ্য সেগুলো উঠে আসতে শুরু করে। এইটি হচ্ছে এই সিনেমাতে পুরো দেখানো হয়েছে। এবার এই গোপন তথ্য উঠে আসছে সেইটা হয়তো কাপলদের এটা অনেকটা রিলেট করতে হবে, আরে আমার স্বামীর সঙ্গে হলো, আমার স্ত্রীর সঙ্গে হলো, কিন্তু ওভারঅল না সিনেমাটার সঙ্গে আপনি কখনোই রিলেট করতে পারবেন। ফার্স্ট হাফটা একদম ফ্ল্যাট, সেকেন্ড হাফে বেশ কিছু ইমোশনাল মোমেন্ট আছে, মানছি অক্ষয় কুমারের বেশ ডায়লগও বেশ ইমোশনাল, ডায়লগ গুলো বেশ ভালো আছে, কিন্তু শুধুমাত্র দু চারটে সিন দিয়ে তো একটা মুভিকে আপনি উতরে দিতে পারেন না। একটা মুভিকে থ্রু আউট পুরো মুভি দেখতে অডিয়েন্সকে বসিয়ে রাখতে হবে, সেইটা কিন্তু কখনোই এই মুভি করতে পারে না। তার কারণ হচ্ছে এই মুভিতে এন্টারটেনের অভাব আছে। এন্টারটেনমেন্ট যদি না থাকে কোনো মুভির মধ্যে, আপনি যদি ইমোশনালি সেই মুভি এঙ্গেজ না হতে পারেন, তাহলে কিন্তু কোনোভাবেই সেই মুভি চলতে পারে না। আমি এটা স্থির বিশ্বাস এই মুভি খুব বেশি হলে 40 থেকে 50 কোটি টাকা বিজনেস করতে পারে। এবং এটা বলতে হবে যে লাগাতার 8 নম্বর ফ্লপ কিন্তু অক্ষয় কুমার দিচ্ছে এই খেলি খেলবে। অ্যাক্টিং এর কথা বললে অক্ষয় কুমার নিজের ক্যারেক্টারটা দুর্দান্ত ভাবে প্লে করেছেন, কারণ এই যেহেতু ক্যারেক্টার উনি ভালো রকম পর্দায় তুলে ধরতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং তিনি ক্যারেক্টারটা পেয়েছেন সত্যি খুব ভালো করেছেন। এছাড়া তাপসী পান্নু বেশ ভালো কাজ করেছে, এবং অ্যামি ভিক এবং বাণী কাপুরের অ্যাক্টিং আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে। একদম লো লেভেলের অ্যাক্টিং লেগেছে হচ্ছে এই প্রজ্ঞা জয়সওয়াল এবং আদিত্য শীল, এই দুজনের অ্যাক্টিং অতীব জঘন্য, এর জন্য আরো অনেক সিনগুলো মার খেয়েছে। যাই হোক, এরা কমেডি মোটামুটি আছে, প্রত্যেকেই কমেডি করেছে, কিছু কিছু কমেডি সিন আছে, কিছু ইমোশনাল সিন আছে, এবং পুরো সিনেমাটা একটা ঘরের মধ্যেই বলতে পারেন শেষ হয়ে গেছে। আর সেই জন্য আরো বেশি বোর লাগছে। একটা সময়ের পর মনে হবে বোর হবে, একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন, আপনার নিজেরই মনে হবে একটু ঘুরে আসি, একটু বাথরুমে যাই, একটু এই করি, এরকম একটু মনে হবে। আমি 100% শিওর যে এই মুভির দ্বারা অক্ষয় কুমারের কামব্যাক হবে না, এবং সেই কারণে আমি এই খেলি খেল মুভিকে 5-এর মধ্যে 2 স্টার দেবো। যদি আপনারা এই মুভিটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই মুভিটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।